হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যে যেখানে আছো খুবই ভালো আছো। তো আজ দেখাতে চলেছি তোমাদেরকে আমি একটি আমার বাড়ির ছাদে পানির ট্যাঙ্কির ছাদের নিচে কত সুন্দরভাবে একটি ঘর তৈরি করেছি পাখির। তো চলুন আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই, যাতে আপনারাও খুব সহজেই এই ঘরগুলি আপনারা পাখিদের জন্য তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন, সব প্রথমে আমি এখানে একটি আমের ডাল ব্যবহার করেছি, আর এই নিচে আমাদের মাচানের মতো নেট দিয়ে করা আছে, কারণ আমাদের ছাদের পানি এই ওই কোণাটাতে একটি ফুটা আছে, ওই কোণা দিয়ে আমাদের ছাদের পানি যায়। তার জন্যই এই মাচানটি দেওয়া। মাচানটি না দিলে পানি হয়ে থাকবে তল, আর পাখি খাবার যখন খেতে যাবে তখন ভিজে যেতে পারে এবং ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্যই আমাদের এই নেটটি দেওয়া। আর আমি এই সাইডে টিন দিয়েছি, কারণ এখন শীতের দিন, তার জন্যই বাতাসটা দুদিক থেকে না ঢুকে একদিক থেকে ঢুকলে অনেক ভালো হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটি হাঁড়ি ব্যবহার করেছি। যদি পাখিগুলো ডিম পারে তাহলে এই হাঁড়িতে গিয়ে ডিম পারবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা ডালে বসে আছে, এবং এখানে কিছু খাবার দিয়েছিলাম, খাবারও খেয়েছে। আর এখানে গাছ দেখতে পাচ্ছেন একটি বাটিতে পানি দেওয়া আছে। তো আরও আপনাদেরকে দেখাচ্ছি, আমি আজকে এই মিনি ফার্মটা তৈরি করলাম আমার বতক, বা আপনারা যাই বলেন হাঁস। তো এই হাঁসের জন্য বা বতকের জন্য এই সাইডে একটি ঘর তৈরি করেছিলাম। এই ঘরটি আপনাদের আমার তৈরি করতে ধরেন 5 দিন লেগেছে, কারণ আমার বাড়িতে অনেক কাজ ছিল এবং কাজগুলা করে টরে আমরা এই ঘরটি আস্তে আস্তে করে তৈরি করেছি। তো আপনারা যদি মনে করেন তাহলে 2 দিনে কমপ্লিট করে দিতে পারেন, কারণ এই যে বাঁশগুলা দেখতে পাচ্ছেন ঢালাই করে ভরা আছে বাঁশটা ভিতরে, তার জন্যই একদিন এটা রোদে শুকাতে দিতে হবে, তার জন্যই 2 দিন লাগতে পারে। আর ওপরকার ছাউনিটা দেখতে পাচ্ছেন একদিনই হয়ে যাবে, তাহলে কোনো অসুবিধা নাই। আর এই দেখতে পাচ্ছেন দুখান করে ইট গাছে দেওয়া আছে, কারণ যে ছাদের পানিটা বৃষ্টি হবে, তার ছাদের পানিটা যে নিচে পড়বে, তার জন্য এই পানিটা যেন ভিতর দিকে না যেতে পারে, তার জন্য আমরা দুখান করে ইট গেঁথে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। এবং এই সাইডে আমাদের টিন দেওয়া আছে, আরও সেটা নেট। আর এই ফোনটা আজকেই তৈরি করলাম। দেখতে পাচ্ছেন তলে দুখান করে ইট দিয়েছি, তাও মশলা দিইনি। উপরে তিরপল দিয়ে উপরে মশলা দিয়েছি, যাতে ইটগুলো না লড়াচড়া করে এবং তিরপলটা না পড়ে যায় সরকে। তার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি মিনি ফোন তৈরি করেছি। তো আপনারা যদি চান তাহলে আপনারা অল্প খরচে মিনি ফোন তৈরি করতে পারেন। এবং আজ হাট থেকে মঙ্গলবার কিছু হাঁস যাকে বলা হয় বা বতক আমরা 4 পিস কিনে এনেছি, এবং আরও কেনার ইচ্ছা আছে। মুরগি আরও হাঁস বতক কেনার ইচ্ছা আছে। তো আপনারা যদি তৈরি করতে চান তাহলে বাড়িরই যাবতীয় জিনিস দিয়ে খুব সহজে একটি হাঁস বা মুরগির ঘর তৈরি করতে পারেন। যদি আপনাদের নিচে খুব জায়গা কম থাকে, তার জন্যই আপনারা ছাদে করবেন। আর আমাদের জায়গা নিচে খুব কম, তার জন্যই আমরা ছাদে বতক হাঁস যাকে বলা হয় এবং মুরগি আমরা পুষছি এবং পুষবো ভবিষ্যতেও। তো আমার কথাতে একটু যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু ক্ষমা করে দিবেন, কারণ নতুন ভিডিও বানাচ্ছি, তার জন্য একটু কথাতে ডিস্টার্ব হচ্ছে। পরবর্তীতে হবে না, এটা আশা করছি। দেখতে পাচ্ছেন পাখিগুলো কত সুন্দরভাবে খেলাধুলা করছে।